রাজ্যে দুর্নীতির তদন্তে নতুন ঝাঁপি খুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ রেশনের পর এবার 100 দিনের কাজ। দুর্নীতির শিকড় খুঁজতে ইডির হাই ভোল্টেজ অভিযান। ঝাড়গ্রাম, চুঁচুড়া, বহরমপুর, সল্টলেক 4 জায়গায় কার্পেট বম্বিং কেন্দ্রীয় এজেন্সির। WBCS অফিসার থেকে ব্যবসায়ীর বাড়ি ঠিকানা ধরে ধরে হানা ইডি আধিকারিকদের। 100 দিনের কাজে কত টাকার দুর্নীতি? ছাড়িয়ে যাবে রেশন নিয়োগ দুর্নীতির অঙ্ক? কোন পথে গরিবের টাকা লুট? কি রয়েছে সিএজি রিপোর্টে? লোকসভা নির্বাচনের ঠিক মুখে এই অভিযান কতটা বিপাকে ফেলবে শাসক দলকে? দুর্নীতি ইস্যুতে আক্রমণের ঝাঁজ কতটা বাড়াবে বিজেপি? ইডি তদন্তে নামতেই চড়ছে রাজনীতির পারদ। আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এ দরজা আর বন্ধ হওয়ার নয়। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই, তো এইসব করছে। ইডির রেডারে এবার কোন রাঘব বোয়াল? কোন খাতে বইবে তদন্ত? নিয়োগ এবং রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির জালে পড়েছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে সরকারি আমলা। 100 দিনের কাজের দুর্নীতির জল কতদূর গড়াবে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ইডির ফাইলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই পারছেন আজ স্পেশাল 9-এর বিষয় কি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। বাংলায় একটা কথা আছে জানেন তো, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। বাংলার গ্রামে গ্রামে 100 দিনের কাজ দেওয়াকে ঘিরে সেটাই হয়েছে বলে অভিযোগ। আজ বলে নয়, দীর্ঘদিন ধরে 2 পয়সার মুখ দেখবেন বলে একদল মানুষ সারাদিন গায়ে গতরে খেটেছেন, আর আরেক দল মানুষ সেই পরিশ্রমের টাকা নিজেদের পকেটে ভরেছেন। গদিতে বসে সেই টাকাগুলো গুনেছেন, কখনো মরা মানুষের নামে জব কার্ড বানিয়ে, কখনো পরিবারের সদস্যদের নামে, আবার কখনো পুকুর না কাটিয়েই প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। যেন লুটের বাজার হয়ে উঠেছিল নারেগা প্রকল্প, যার ফল ভুগতে হচ্ছে গরিব গুরব এই মানুষগুলোকে। দুর্নীতি যেন এ বাংলা রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে গেছে। শিক্ষা, পুরনিয়োগ, আবাস, রেশন, ত্রাণের সামগ্রী, কি নেই দুর্নীতির ঝাঁপিতে? সেই ঝাঁপি থেকে এবার উকি দিচ্ছে 100 দিনের কাজের দুর্নীতি। লুটের বাজারে লুটে নিয়েছে নেতারা। দেশে 100 দিনের কাজ আইনি ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। আইনটি হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ছোট করে কেউ বলেন মনরেগা, কেউ নারেগা বা শুধুই রেগা। 2005 সালে এই আইন চালু হয়। আইন অনুযায়ী গ্রামীণ এলাকায় মানুষের জন্য বছরে কমপক্ষে 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে, সে রাস্তা তৈরি হোক বা পুকুর কাটা বা বনসৃজন। আইনে বলা আছে, জব কার্ড আছে এমন পরিবার কাজ চাইলে 15 দিনের মধ্যে সেই পরিবারের জন্য কাজের ব্যবস্থা করা হবে। বকেয়া মজুরি কাজ করার দিন থেকে 15 দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি দৈনিক 223 টাকা, অল্প দক্ষ ও দক্ষ শ্রমিকদের 334 এবং 446 টাকা। আইন অনুযায়ী শ্রম দিবস তৈরির জন্য রাজ্যগুলোকে প্রয়োজনীয় টাকা দেবে কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য এই আইনেই বরাদ্দ পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ 2021-2022 পর্যন্ত এভাবেই বরাদ্দ পেয়েছে, কিন্তু তারপর আর টাকা আসেনি। গ্রামোন্নয়ন মন্ত্রকের যুক্তি, নারেগা প্রকল্পে বাংলায় দেদার দুর্নীতি হয়েছে। কেমন সেই দুর্নীতি? অভিযোগ, ভুয়ো জব কার্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে। পুকুর কাটা, বনসৃজনের কাজ হয়েছে খাতায় কলমে। দলীয় আনুগত্য বিচার করে কাজ দেওয়া হয়েছে। কেউ কাজ না করেও কাটমানির মাধ্যমে মজুরির টাকা পেয়েছেন। জব কার্ড দিয়ে মৃতদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যন্ত টাকা ঢুকেছে। জব কার্ড থাকা পরিবারকে কোনো কাজের সুযোগ না দিয়ে কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। দু একটি উদাহরণ দেওয়া যাক। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাঁকারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। 2018 সাল থেকে 2023 সালে জুন মাস পর্যন্ত এখানে উপপ্রধানের দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। এলাকাবাসীর অভিযোগ, জাহাঙ্গীর শেখের পরিবারের 4 জনের নামে মনরেগা প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পড়েছে, অথচ তারা কোনোদিন 100 দিনের কাজ করেননি। আর বউ কোনোদিন আমাদের কেশবপুর এরিয়ার মধ্যে আসেনি, অথচ 100 দিনের এন্ট্রি আমি দেখেছি ওর খাতার মধ্যে আছে।
আর এটা হলো জাহাঙ্গীরের বাসস্থান। কি বলবেন এটাকে? গরিবের টাকা লুট করেই কি এমন রাজপ্রাসাদ? সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকেই বা বাদ দেবেন কিভাবে? 100 দিনের কাজ করে টাকা পাওয়া তো দূর, টাকা চাইতে গেলে জোটে বেদম মার, তেমনই অভিযোগ গ্রামবাসীদের। আমরা তো মানুষ না, ও মানুষ, ওরাই মানুষ, হ্যাঁ, ওরাই রাজনীতি করছে, গরিবকে চিনছে না এখন, না হলে পালিশ হবে, তাই যে লাঠি পালিশ হবে। রাজ্যে জেলায় জেলায় ঘুরলে এমন ভুরি ভুরি অভিযোগ শোনা যাবে। নিয়োগ বা রেশন দুর্নীতির মতন 100 দিনের কাজের টাকা লুটেও কাজ করেছে একটা বড় চক্র। গ্রামবাসীদের অভিযোগকে মান্যতা দিলে সেই চক্রে জড়িয়ে আছেন পঞ্চায়েত কর্মকর্তা, সদস্য থেকে দলের স্থানীয় নেতা কর্মীরাও। প্রশ্ন উঠছে, বছরের পর বছর ধরে দিন আনা দিন খাওয়া মানুষের পেটের ভাত এভাবে লুট করা হয়েছে, অথচ সব দেখে শুনো কেন চুপ করে বসেছিল প্রশাসন? প্রান্তিক মানুষদের পরিশ্রমের টাকায় কাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে? লুটের কারবারে মাথাই বা কারা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইডির আধিকারিকরা প্রথম দিন মনরেগা দুর্নীতির কতটা গভীরে যেতে পারলেন তা তাঁরাই ভালো করে বলতে পারবেন। কিন্তু গ্রামে গ্রামে ঘুরলে দুর্নীতির বহরটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, জানেন তো? অনেকেরই অভিযোগ, রাজনীতির রং দেখে 100 দিনের কাজ দেওয়া হয়েছে, টাকা ঢুকেছে শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠদের ঘরেই। নানান স্তরে দুর্নীতির অভিযোগে বাংলায় 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই নিয়ে দীর্ঘদিন ধরে সরব রাজ্যের শাসক দল। চিঠি, চাপাটি, ধর্ণা, কর্মসূচিতেও কাজ হয়নি। উল্টে 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে এবারে অভিযানে নেমেছে ইডি। এতে কিছুটা হলেও আশার আলো দেখছেন কাজ না পাওয়া শ্রমিকরা। বিরোধী দলের সমর্থক হওয়ার জন্য আরামবাগের গোঘাটের 2 নম্বর ব্লকের বেতবনী গ্রামের শতাধিক মানুষ 100 দিনের কাজ পাননি বলে অভিযোগ। বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে লিখিত অভিযোগ দিয়েও লাভ হয়নি। আমাদেরকে কাজে আমি সই করতে গেছিলাম, আমাকে সই করতে দেয় না, বলছে আমাদেরকে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরকে তোমার কাজ হবে না। আমি বলছি কেন হবে না? বলছে না তোমার কাজ হবে না, বলে ঘুরিয়ে দিল। সুপারভাইজারকে জিজ্ঞাসা করলাম, সুপারভাইজার বলছে আমাদেরকে যা বলেছে নেতারা আমি সেটাই বলেছি। এই সমস্ত মানুষজনের অভিযোগ, যারা সুপারভাইজার, যারা শাসক দলের লোকজন আছে, তারা তাদের মনোমতো লোকজনের নাম এন্ট্রি করছে, এদের নাম কিন্তু এন্ট্রি করছে না। এরা পঞ্চায়েত স্তরে কাজের আশায় লিখিত আবেদন করেছিলেন, কিন্তু কাজ মেলেনি। বড় সড়ো একটা দুর্নীতির গন্ধ পাচ্ছে গ্রামের মানুষজন। যাচ্ছে ওই যারা নেতা আর যারা ওই জব কার্ডের সুপারভাইজার, তাদের সব বাড়িতে যাচ্ছে। ইডি তো তদন্ত করছে, এখানে কি তদন্ত করতে ইডি এসছে? না, এখানে আসে না, কিন্তু আসা অবশ্যই উচিত, এখনই আসা উচিত এমন অবস্থা। একই অভিযোগ শোনা গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায়। দিন আনা দিন খাওয়া মানুষদের অভিযোগ, 100 দিনের কাজ সেরকমভাবে সাধারণ মানুষ পায় না। কাজ না করেও নারেগা প্রকল্পে টাকা ঢুকে যায় শাসক দলের নেতাদের পকেটে। আমাদের কাছে আমরা কাজটাও পাইনি, আর আমরা জব কার্ড আছে, কাজটাও পাইনি, এবং যা পাওয়ার নেতারাই পেয়েছে, নেতারাই ওদের ফ্যামিলি সব তুলে নিয়েছে। অনেকেই আছে, ধরুন এই যে বলছে কি তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট দাও, তোমাকে তুমি তোমার কাজ না করলেও হবে, তুমি প্রেজেন্ট হয়ে যাবে, টাকা তুমি 50-50 আমরাকে দিয়ে দেবে। এইভাবে অনেকভাবে দুর্নীতি হয়েছে। পেন্ডিং যদি থাকে তাহলে নেতাদের আছে, তারা জব কার্ডগুলো বাড়িতে বানিয়ে তারা জব কার্ডগুলো তাদের কাছে রেখে দিয়েছে, তারা সেই টাকাগুলো পাচ্ছে না, লাফিয়ে বেড়াচ্ছে এই আর কি। 100 দিনের কাজে দুর্নীতির শিকড় খুঁজতে প্রথম দিনই মুর্শিদাবাদের 2 জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। তাদের ঝুলি থেকে শেষ পর্যন্ত কি বেরোয় সেদিকে নজর থাকবে বাংলার মানুষের। কিন্তু প্রশ্ন হলো, এত কিছুর পরও দুর্নীতির ছবিটা কি বদলাবে? তন্ময় বৈরাগী এবং কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।